ওঠো গোবিন্দ, ওঠো। আজ থেকে আমি তোমাকে আমার সঙ্গী করলাম। এইভাবে গৌরহরি আমার সকল ভক্তবৃন্দদের সঙ্গে কিছুদিন ওই নীলাচলে থাকার পর প্রভু আমার মনের দুঃখে বসে বসে কাঁদছেন আর বলছেন, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় আমার প্রাণনাথ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় আমার প্রাণনাথ। কৃপা করে মোরে দেখা দাও, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কৃপা করে মোরে একটিবার দেখা দাও, একটিবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হায় রে মানবগণ, আজকে ভগবান নিজে হরি হয়ে নিজে হরিকে খুঁজছে। কি গো, যিনি নিজে রাধা তবু রাধা বলে কাঁদছে, যিনি নিজে কৃষ্ণ তবু তিনি কৃষ্ণ বলে কাঁদছে। কিন্তু আমরা এমন অধম পামর জীব, আমরা একবার ভগবানের জন্য দুফোঁটা নয়ন বাড়ি ফেলতে পারি না মা। আমরা শুধু আমাদের বিষয়ের জন্য কাঁদি, আমরা শুধু আমাদের বৈভবের জন্য কাঁদি, আমরা শুধু আমাদের সন্তানের জন্য, আমাদের স্বামীর জন্য আমরা কাঁদি, কিন্তু একবার ভগবানের জন্য দুফোঁটা নয়নের জল ফেলতে পারি না। তাই তো মহাজন বললেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তাই তোমরা অমন করে, তোমরা অমন করে আমার না করে, আমার বিষয়ের জন্য না কামনা করে, পুত্রের জন্য না কামনা করে তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো, তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো মা, কৃষ্ণের চরণ লাভ করতে পারো। আজকে ভগবান নিজে ভক্ত হয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন, তবু আমরা শিখতে পারছি না। আমরা এমন প্রামর জীব, আমরা তবু শিখতে পারছি না। আমরা কলির মানুষ, তাই তো কলিযুগ ধ্বংস হতে বসেছে। তাই গৌরহরি আমার নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাচ্ছেন। আর অদূরে দাঁড়িয়ে ছিল শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত ছুটে এসে বলছেন, প্রভু প্রভু তোমার কি হয়েছে, প্রভু তোমার কি হয়েছে? ওরে শ্রীবাস,
আমার মনে এক বাসনা জাগরিত হয়েছে, আমার মনে এক বাসনা জেগেছে শিবাস। সেই বাসনা আমি কিছুতেই পূর্ণ করতে পারছি না শিবাস। সেই বাসনা যে আমার কিছুতেই পূর্ণ হচ্ছে না। ওগো দয়াময়, ওগো পতিত পাবন গৌরহরি, বলো না তোমার মনে কি বাসনা জাগরিত হয়েছে, আজকে আমার সামনে প্রকাশ করে বলো। শুনবে শিবাস, শুনবে আমার মনে কি বাসনা জাগরিত হয়েছে। আমার মনেতে আছে গো বাসনা, বাসনা আমার মনেতে আছে গো বাসনা, বাসনা আমার মনেতে আছে গো বাসনা। যাব মধুর বৃন্দাবন, পাবো কৃষ্ণের শ্রীচরণ। যাব মধুর বৃন্দাবন, পাব কৃষ্ণের দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাবো কৃষ্ণের দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাব কৃষ্ণের দর্শন। সেই বাসনা আমার ফুরালো না, আমার মনেতে আছে গো বাসনা, বাসনা আমার মনেতে আছে গো, আমার মনেতে আছে গো, আমার মনেতে আছে গো বাসনা। ওগো প্রভু, তুমি বৃন্দাবনে কি দর্শন করবে প্রভু? ওরে শ্রীবাস, শোনো শ্রীবাস, ওই শোনো, ওই শোনা যায় সেই বংশীর ধ্বনি, ওই বংশীর ধ্বনি যে আমায় ঘরে থাকতে দেয় না শ্রীবাস। শোনো শ্রীবাস, ওই শোনা যায় সেই মধুর মধুর বংশীর ধ্বনি। শোনো শ্রীবাস, শোনো, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। নমস্কার। কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, ভক্তদের কাছে কর্তৃপক্ষ পক্ষ থেকে বিনম্র আবেদন, আপনারা কেউ যদি এখনো প্রসাদ গ্রহণ করেননি, তাড়াতাড়ি এসে এই মধুর বৃন্দাবনে প্রসাদ গ্রহণ করে যান। এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই গাভী গুলি গোচরণে উড়াই ধুলি। এখনো সে গাভী গুলি, ওই না গোচারণে উড়াই ধুলি। এখনো সেই গাভী গুলি গোচার
এখনো সে গাভীগুলি গোচরণে উড়াই ধুলি সখাসনে কোলাকুলি ওই না সখাসনে কোলাকুলি কোন মাঝারে হে এখনো সে বৃন্দাবনে বাজে বাঁশি বাজে গে এখনো সে বৃন্দাবনে এখনো সেই ব্রজ ললনা ললনা জলানিতে যাই যমুনা এখনো সে সেই লা 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 লা। জলানিতে যাই যমুনা এখনো সেই ব্রজ ললনা জলানিতে যাই যমুনা এখনো সেই লা লা লা। জলানিতে যাই যমুনা জলের ছলে কদম তলে ওই না জলের ছলে কদম ওই তলে না জলের ছলে জলের ছলে জলের ছলে কদম তলে কৃষ্ণ হরে রে এখনো সে বৃন্দাবনে বাজে বাঁশি বাজে গে এখনো সে বৃন্দাবনে বড় আশা ছিল মনে 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 বড় আশা ছিল মনে যাব মধুর বৃন্দাবনে বড় আশা ছিল মনে 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 ওই না যাব মধুর বৃন্দাবনে ওই না ভবা কহে ভবা কহে ভবা কহে সাধন বিনে যাওয়া হলো না এখনো সে বৃন্দাবনে বাজে বাঁশি বাজে গে এখনো সে বৃন্দাবনে বাজে বাঁশি বাজে গে এখনো সে এখনো সেই বৃন্দাবনে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা বিশ্রাম করে দেব না চলবে একটু চলবে জানি তাই শিবাস পণ্ডিত বললেন বাহ এটা খুবই আনন্দের সংবাদ। তো প্রভু চলুন আজকে সবাই মিলে আমরা ওই বৃন্দাবনে যাত্রা করি না শ্রীবাস। আমি বৃন্দাবন যাত্রাকালে আমি কাউকে সঙ্গে নেব না শ্রীবাস। ওরে শ্রীবাস আমি বৃন্দাবন যাত্রাকালে কাউকে সঙ্গে নেব না। ওগো প্রভু ওগো দয়াময় যদি তুমি আমাকে সঙ্গে না নাও তাতে আমার কোনো দুঃখ নেই প্রভু গো। কিন্তু প্রভু ওই তোমার একজন পরম ভক্ত রয়েছে না, কে গোবিন্দ, কে ওই গোবিন্দ ঘোষ। ওই গোবিন্দ ঘোষকে তোমায় সঙ্গে নিতে হবে প্রভু।
গোবিন্দ, ও গোবিন্দ, গোবিন্দ, বলো প্রভু। আজ থেকে আমি প্রভুর সমস্ত দায়িত্ব আমি তোমায় দিলাম। সদা সর্বদা আমার প্রভুর কাছে কাছে থেকে তার সেবা শুশ্রূষা করবে, কেমন? তাই হবে। এই বলে প্রভু আমার সকল ভক্তবৃন্দের কাছ থেকে, সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রভু চলেছেন গো কোথায়? প্রভু চলেছেন ওই বৃন্দাবনের পথে। আর যেতে যেতে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। কালন্দির তীরে কেলি, কদম্বের বন রতন বেদির পরে বসাবো দুজন। কালন্দির তীরে গেলি কদম্বের বন রতন বেদির পরে বসাবো দুজন। শ্যাময় অঙ্গে দেব চুয়া চন্দন সুগন্ধ, চামর দুলাব কবে ফেরব মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। গাথিয়া মালতীর মালা দেব তোমার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। মালতীর মালা দেব তোমার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতাবি শাখায়াদি যতই সখী বৃন্দ, আকায় করিব সেবা চরণারবিন্দ। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় লাস মাগে নরুত্তম দাস। ওই না শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় বিলাস মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। ওই না জীবন
জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল যুগল কিশোর কিশোর রাধা যুগল কিশোর যুগল কিশোর। আজকে প্রভু আমার ভগবানের নাম গাইতে গাইতে গৌরহরি চলেছেন, আর এদিকে পেছন থেকে সকল ভক্তগণ ছুটতে ছুটতে গৌরহরি পেছনে পেছনে চলেছেন। আর গৌরহরি হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পেছন ফিরে তাকিয়ে দেখলেন কে, এ কি? ভক্তগণ, তোমরা কোথায় যাবে ভক্তগণ? অগপতি পাবন গৌরহরি, আমরা যে তোমার সঙ্গে ওই বৃন্দাবন দর্শন করতে চাই, বৃন্দাবনে যেতে চাই গৌরহরি। ওগো ভক্তগণ, কৃষ্ণ ইচ্ছাময়, ইচ্ছাময়ের যেহেতু ইচ্ছে হয়েছে, তাহলে চলো আমরা সবাই মিলে ওই বৃন্দাবনে যাত্রা করি। এবার সকল ভক্তগণ কি করলেন? সকল ভক্তগণ একে একে গৌরহরির সঙ্গে চলেছেন। আগে চলেছেন গৌরহরি, আর পেছনে সকল ভক্তগণ ছুটতে ছুটতে চলেছেন, এবং সর্বশেষে চলেছেন গোবিন্দ ঘোষ। এইভাবে সারা উৎকলের পদ মাতিয়ে প্রভু চললেন কোথায়? ওই নানা গ্রামে ঘুরি গোরা নবদ্বীপে যা নানা গ্রাম ঘুরি গোরা নবদ্বীপে যা জন্মভূমি পরাশিয়া লইলেন বিদায়। আমার জন্মভূমি পরশিয়া লইলেন বিদায়। ওই নাই আগে চলে মহাপ্রভু, পশ্চাতে গোবিন্দ। আগে চলে মহাপ্রভু প্রসাদ গোবিন্দ। কৃষ্ণদর কৃষ্ণদর শনের লাগি পরম আনন্দ। আগারে কৃষ্ণ দর সনের লাগি পরময়ানন্দ। পর আগে চলে মহাপ্রভু, পশ্চাতে গোবিন্দ। প্রখর তেন তাপে চলিতে না পারে। প্রখর রৌদ্রের তাপে চলিতে না পারে। আমার প্রখর তেন তাপে প্রভু চলিতে না পারে। তথাপি গোরারায় নাম নাহি ছাড়ে। আমার তথাপি গোরারায় নামে নাহি ছাড়ে। তারা হরি 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 বলে, হরি 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 বলে মনে রয়া নন্দে তারা হরি 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 বলে। ওইটা মনে নন্দে তারা তারা হরি হরি
বিচারে এবার সকল ভক্তগণ মিলে ওই বৃন্দাবনের পথে চলেছেন। আর প্রখর রৌদ্রের তাপে গৌরহরি আর চলতে পারছেন না। একটি গ্রামে এসে একটি বৃক্ষের তলায় বিশ্রাম করলেন। যে গ্রামটি এতে এলেন সেই গ্রামটি হলো পূর্বস্থলী। পূর্বস্থলীতে এসে ভক্তগণদের সঙ্গে করে নয়ে একটি বৃক্ষের তলায় বসে বিশ্রাম করছেন। আর এদিকে পূর্বস্থলীর সকল ভক্তবৃন্দরা তারা জানতে পারলেন যে গৌরহরি এসেছেন পূর্বস্থলীতে। তাই সকল গ্রামবাসী বৃন্দরা ভক্তগণ সকলে মিলে যে যা পেরেছেন, কেউ ফুল, কেউ তুলসী, কেউ চাল, কেউ ডাল, কেউ ফল নিয়ে গোবিন্দ দর্শনে চলেছেন, গৌরহরি দর্শনে চলেছেন। আর এদিকে গোবিন্দ ঘোষকে আমার গৌরহরি বলছেন, ও গোবিন্দ, গোবিন্দ বলো প্রভু। আরে মধ্যাহ্ন যে অতিবাহিত হতে চলেছে, এসব ও গোবিন্দ, মধ্যাহ্ন অতিবাহিত হতে চলেছে, এবার কিছু আহার আদির ব্যবস্থা করো গোবিন্দ। হ্যাঁ প্রভু, সব আয়োজন হয়ে গেছে। গোবিন্দ ঘোষ বলছেন, হ্যাঁ প্রভু, সব ব্যবস্থা হয়ে গেছে প্রভু। এই যে আসুন, এই যে অন্ন ব্যঞ্জন সব প্রস্তুত, আসুন প্রভু, ভোজন করবেন, আসুন। এবার সকল ভক্তগণ মিলে গৌরহরির সেবা দিচ্ছেন কেমন ভাবে দেখুন। এবার সবে মিলে মহাপ্রভুর ভোজন করাইলা, সবে মিলে মহাপ্রভু ভোজন করাইলা। এবার সবে মিলে মহাপ্রভুর ভোজন করাইলা, সবে মিলে মহাপ্রভু ভোজন করাইলা। ভোজনের অবশেষে প্রসাদ পাইলা, ভোজনের অবশেষে প্রসাদ পাইলা। ভোজনের অবশেষে আচমন করিলা, ভোজনের অবশেষে আত্মন করিলা। আর প্রসাদ পেয়ে ভক্তগণ হরি হরি বলা। প্রসাদ জয় গৌরানন্দে হরি হরি বল। এবার সকল ভক্তগণ প্রভুর সেবা দিলেন। প্রভু আমার সেবা অন্তে বিশ্রাম করছে। আবার গোবিন্দ ঘোষকে ডেকে বলছেন, ও গোবিন্দ, গোবিন্দ, আজ্ঞে প্রভু, ও গোবিন্দ, সেবা তো তুমি ভালোই দিয়েছো গোবিন্দ, এবার একটু আমার একটু মুখশুদ্ধি দাও তো দেখি। কিছুক্ষণ অপেক্ষা করো প্রভু, আমি এই যাব আর এই আসবো। এবার গোবিন্দ ঘোষ বলছেন, প্রভু একটু বিলম্ব করুন, আমি এই যাচ্ছি আর এই আসছি। এই বলে গোবিন্দ ঘোষ প্রায় 2 ক্রোশ পথ ছুটতে 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 একটি গ্রামে গিয়ে উপস্থিত হলেন। একটি গ্রামে গিয়ে উপস্থিত হয়ে গ্রামবাসীদের বলছেন, ওগো গ্রামবাসীগণ, তোমরা আমায় একটু একটা হরিতকি ভিক্ষা দিতে পারো গো? তোমরা আমায় একটি হরিতকি ভিক্ষা দিতে পারো? আজকে আমার প্রভুর সেবার জন্য লাগবে, তোমরা আমায় একটু হরিতকি ভিক্ষা দাও না গো। একজন গ্রামবাসী বেরিয়েছে বলছে, এই যে শোনো শোনো শোনো, এই যে এই নাও, এই নাও, এই যে একটা বড় হরিতকি তোমায় দিলাম, এই হরিতকিটা তুমি তোমার প্রভুর সেবার জন্য দেবে, কেমন? এবার প্রভু আমার ওই হরিতকি পেয়ে মনে আনন্দে ছুটতে ছুটতে চলেছেন প্রভুর কাছে। আর যেতে যেতে বাবা প্রখর রৌদ্রের তাপ তো, গোবিন্দ ঘোষ বলছেন, আহ কি রৌদ্রের তাপ রে বাবা, আর হাঁটা যাচ্ছে না, না না আমি একটু বিশ্রাম করি। এই বলে গোবিন্দ ঘোষ একটি বৃক্ষের তলায় বসে বিশ্রাম করছেন। আর মনে মনে চিন্তা করছেন, আচ্ছা
আজকে প্রভু আমার মুখশুদ্ধি আনার জন্য 2 ক্রোশ পথ আসতে হয়েছে। যদি প্রভু আবার কাল মুখশুদ্ধি চায়, তাহলে 2 ক্রোশের জায়গায় যদি আমাকে 5 ক্রোশ যেতে হয়, না না না, এত রৌদ্রের তাপে আর যাওয়া যাবে না। তার থেকে আমি এক কাজ করি, এই যে হরিতকিটা পেয়েছি, এই হরিতকিটাকে আমি 2টি খণ্ডে ভাগ করলাম। এই 2টি খণ্ডে ভাগ করলাম, একটি খণ্ড আমার অঞ্চলে বাঁধলাম, আর একটি খণ্ড আমি প্রভুর সেবার জন্য দেব। দেখুন ভগবান কেমন ভক্তকে পরীক্ষা করে। দেখুন আজ থেকে গোবিন্দ ঘোষের পরীক্ষা শুরু হয়ে গেল বাবা। এবার গোবিন্দ ঘোষ ওই আধখানা হরিতকিটাকে নিয়ে ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে বলছেন, প্রভু গো, এই নাও প্রভু, এই নাও, এই যে মুখশুদ্ধি এনেছি, নাও প্রভু, গ্রহণ করো প্রভু। এবার গৌরহরি ওই মুখশুদ্ধিটা গ্রহণ করলেন। গ্রহণ করার পর গোবিন্দ ঘোষকে বলছেন, গোবিন্দ, ও গোবিন্দ, আমি না তোমার সেবায় খুব সন্তুষ্ট হয়েছি গো, তাই আমি তোমাকে বর দিতে চাই, তাই আমি তোমাকে বর দিতে চাই। কি বর জানো? আজ থেকে আমি চিরকাল তোমার হয়ে, তোমার সঙ্গে চিরকাল থাকবো। এরপরের দিন গৌরহরি আমার সকল ভক্তবৃন্দদের সঙ্গে নয় প্রভাত কালে আবার চলেছেন বৃন্দাবনের পথে। তবে মায়েরা, বাবারা, বৃন্দাবন যেতে বললে কি বলতে হয়? কি বলতে হয় গো? রাধে রাধে। বাহ, তাহলে চলুন আজকে সবাই মিলে আমরা সেই রাধা নাম গাইতে গাইতে আমরা সবাই মিলে যাব সেই বৃন্দাবনের পথে। চলুন। রাধে 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 জপা করো, জপা করো, জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো, জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো, জপা করো, জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। हे राधा रानी, हे महारानी, तुमरो महिमा सब जना जानी। तुमको महिमा सब जग जानी। ओई ना हे राधा रानी, हे महारानी, तुमरो महिमा सब जना जानी। तुमको महिमा सब जग जानी, तुमको महिमा सब जग जानी। बोलिए राधा रानी की जय, राधा रानी की जय, রানী গোবিন্দ কি, আজকের ভক্ত মণ্ডলী কি, জয়, আজকের বিভানের অন্নপ্রাশনী কি, বিভানের কৃষ্ণ পদে মধু থাকুক নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। রাধে কৃপা বিন্দু পর ছায়া করো, ছায়া করো, ছায়া করো, রাধে রাধে জপা করো। राधे 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 जपा करो, जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओई ना राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण का भक्ति। मिलेगी तुमको कृष्ण की भक्ति। ओई ना राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण का भक्ति। मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। बोलिए राधा रानी की जय। राधे चरण में शीश झुकाया करो, किया करो,
রাধে রাধে নামে জপা করো রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো কৃষ্ণ নাম রস পিয়া করো কৃষ্ণ নাম রস পিয়া করো। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাবা এখানে বিশ্রাম করো না চলবে? বন্ধ করে দাও। সামনে কেউ না থাকলে কি করে গাই বলে? কেউ নেই, এখানে বিশ্রাম করছি। এইখানে রহিল আমার গ্রন্থের লহরী, আর পুণ্যিত বদনে সবাই মিলে বলুন হরি হরি। আজি ভক্ত আর ভগবানে মিলনে রহিল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজি ভক্ত আর ভগবানে মিলনে রহিল, ভক্ত আর ভগবানের মিলন রহিল। পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো, পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো। আজি পত্রেরই পাতায় পাতায় দিচ্ছে করতালি, পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি। বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি, বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি